হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MI টিউশন পয়েন্ট। দেখো আবারও একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম জিকের। এর আগে দেখো তোমাদের 5টা আমি পার্ট করিয়ে দিয়েছি জিকে, সেগুলোতে অনেকগুলো কোশ্চেন করিয়েছি। ওকে, তাহলে দেখো সেগুলোতে অনেকগুলো কোশ্চেন করিয়েছি। আজকে তোমাদের সামনে আমি কিছু কোশ্চেন নিয়েছি, সেগুলো ভালো করে মন দিয়ে পড়ো এবং বোঝার চেষ্টা করো। ওকে, এবং মনে রাখার চেষ্টা করো। ওকে, আর এটা বিশেষ করে জিএনএম এএনএমদের জন্য দেখো জিকে পার্ট 6 নাম্বার ভিডিও। ওকে, চলো শুরু করা যাক তাহলে। প্রথম কোশ্চেন পড়ো, দেখো 102 নম্বর থেকে শুরু করছি। এর আগের যে ভিডিওগুলো আছে তোমরা যদি সেগুলো না দেখে থাকো তো অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখে আসবে। ওকে, দেখবে 1 থেকে আমি শুরু করেছিলাম, এখন 102 নাম্বার কোশ্চেন চলছে। চলো কোশ্চেন পড়ো। চতুর্গ্রাম কোন যুগে প্রচলিত ছিল? ঠিক আছে, চতুর্গ্রাম কোন যুগে প্রচলিত ছিল? অপশন এ বৈদিক যুগ, অপশন বি সেন যুগ, অপশন সি পাল যুগ, অপশন ডি সুলতানি যুগ। তোমরা হয়তো দেখবে ভাববে কোশ্চেনগুলো একই হচ্ছে। কিছু কিছু কোশ্চেন একই আছে, আবার কিছু কিছু কোশ্চেনগুলো আলাদা আছে। ওকে, যেগুলো রিপিট হচ্ছে সেগুলো তোমরা অ্যান্সার বলে হয়ে যাবে। যেগুলো রিপিট হচ্ছে আরেকবার পড়ে নেবে, কী আছে, পড়লে কিছুই হবে না। তাহলে দেখো কিছু কিছু কোশ্চেন হয়তো রিপিট হবে আর কিছু কোশ্চেন হয়তো নিউ আছে। ওকে, তাহলে চলো এটার অ্যান্সার বলো। চতুর্গ্রাম কোন যুগে পরিচালিত ছিল? তাহলে চতুর্গ্রাম ছিল পাল যুগে প্রচলিত ছিল। ওকে, পাল যুগে। তাহলে এর অ্যান্সার কী হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এর অ্যান্সার পাল যুগে অপশন। এবার চলো নেক্সট কোশ্চেন। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? অপশন এ লক্ষণ সেন, অপশন বি বল্লাল সেন, অপশন সি দেবপাল, অপশন ডি ধর্মপাল। তাহলে দেখো কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? তাহলে দেখো কৌলিন্য প্রথা প্রবর্তন করেন তোমার বল্লাল সেন। ঠিক আছে, বল্লাল সেন। দেখো ঐতিহাসিক হতে বলা আছে যে কৌলিন্য, ঠিক আছে, কৌলিন্য ব্রাহ্মণ ব্যবস্থার কঠোর পরিচরকরণ, ঠিক আছে, সামাজিক শ্রেণীবিন্যাস প্রতিষ্ঠার যুগে করা হয়েছিল। ওকে, তাহলে এটার অ্যান্সার কী হবে? বল্লাল সেন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। চলো নেক্সট কোশ্চেন। মাতৃভূমি মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন কে? আমাদের মাতঙ্গিনী হাজরা। দেখো কি বলেছে, মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয়, একটা কোশ্চেন ছুটে গেছে নাকি? আচ্ছা চলো, কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন মাতঙ্গিনী হাজরা এবং কত সালে? দেখো মাতঙ্গিনী হাজরা, তাহলে অপশন এ দেখো অসহযোগ আন্দোলন, অপশন বি ভারত ছাড়ো আন্দোলন, অপশন সি খেদা আন্দোলন, অপশন ডি চম্পারণ সত্যাগ্রহ। তাহলে দেখো আমাদের মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে, কুইক ইন্ডিয়া মুভমেন্ট, ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। ওকে, তাহলে এটা অ্যান্সার কী হবে? ভারত ছাড়ো আন্দোলন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো অসহযোগ আন্দোলন, ঠিক আছে, নন কোঅপারেশনাল। ওকে, নন কোঅপারেশনাল মুভমেন্ট। দেখো তাহলে অসহযোগ আন্দোলনটা বোঝো। অসহযোগ আন্দোলনটা কি? 1920 থেকে 21-এর আন্দোলন, ঠিক আছে। মাতঙ্গিনী হাজরা এই সময়ে অন্যান্য আন্দোলনে সক্রিয় ছিলেন না। এটা অসহযোগ আন্দোলন কত ছিল? 1920 থেকে 21 সালে আন্দোলন। ওকে, অসহযোগ আন্দোলন হয়েছিল। এবার দেখো ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? এটা মনে রাখবে, ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। ওকে, তাহলে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, এটাও মনে রেখে দেবে, 1942 সালে ভারত ছাড়ো কুইক ইন্ডিয়া মুভমেন্ট। ওকে, এবার দেখো খেদা আন্দোলন হচ্ছে 1913 থেকে 18, ঠিক আছে, এটা তো অংশগ্রহণ। এবার দেখো চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন, ঠিক আছে, এই আন্দোলন দেখো এটা কার আন্দোলন ছিল বলো তো? চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনটা ছিল গান্ধীজির আন্দোলন। ওকে, তাহলে এটা কত সালে হয়? চম্পারণ আন্দোলনটা হয় 1917 সালে। তোমরা দেখো একটা কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম না? 1917 সালে, ঠিক আছে, 1917 সালে কার আন্দোলন? চম্পারণ আন্দোলনটা গান্ধীজির আন্দোলন, ঠিক আছে। তাহলে এর সঙ্গে মাতঙ্গিনী হাজরা কোনো সম্পর্কিত ছিল না। ওকে, তাহলে দেখো চম্পারণ কার? 1917 সালে গান্ধীজির আন্দোলন। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। সুভাষচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে কলকাতা ত্যাগ করে বার্লিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন? কত সালে কলকাতা ত্যাগ করে বার্লিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন? তাহলে বলো
এটা হবে আনসার 1941 সালে। ওকে, 1941 খ্রিস্টাব্দে। তাহলে দেখো কোনটা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো সুভাষচন্দ্র বসু 1941 সালে, ঠিক আছে, ভারত থেকে পাল করে প্রথমে জাপানে হয়ে জার্মানিতে পৌঁছান। ঠিক আছে, পাল করে প্রথমে জার্মানিতে পৌঁছান, তাই 1914 এর কলকাতা ত্যাগ এবং পরবর্তীতে জার্মানির মাধ্যমে জাপান ও দক্ষিণ প্রবেশে কার্যক্রম হয়। ওকে, তাহলে এটা বুঝতে পারলে আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন। তাহলে এটার অ্যান্সার কী হলো, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা 15 নম্বর দেখো কোশ্চেন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে? অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন ডি সলিমুল্লাহ, অপশন সি সৈয়দ আহমেদ খাঁ, আগা আফসার আলী। তাহলে বলো মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে? 15 নম্বর না? ওকে একটু দাঁড়াও, ওয়েট করো। মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে? দেখো মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলো তোমার অপশন বি সলিমুল্লাহ। ওকে, সলিমুল্লাহ হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। দেখো 1906 সালে ঢাকা নবাব, ঠিক আছে, ঢাকা নবাব সলিমুল্লাহর উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1906 সালে ঢাকা নবাব সলিমুল্লাহের উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এবার দেখো সৈয়দ আহমেদ খাঁ আলিগড় আন্দোলনের জনককে সৈয়দ আহমেদ খাঁ। ওকে, এবার দেখো মোহাম্মদ আলী জিন্নাহ দেখো মোহাম্মদ আলী জিন্নাহ পরে মুসলিম লীগের সদস্য হয়েছিল। ওকে, লীগের নেতা হয়েছিল, এই প্রতিষ্ঠাতা করেননি, প্রতিষ্ঠা করেছেন সলিমুল্লাহ। ওকে, আগা আশরাফ আলী এটা ছিলেন কংগ্রেসের একজন নেতা। ওকে, এই ছিল একজন কংগ্রেসের নেতা। তাহলে এটা অপশন কি হচ্ছে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোলাঘাটায় ভুল দেখো কোলাঘাটায় ভুল একটি কি? এটা ছিল একটা ব্রিটেনের জাহাজ, কোলাঘাটায় ভুল ছিল একটা ব্রিটেনের জাহাজ। ঠিক আছে, কোলাঘাটে রাশিয়ান, জাপানি, জার্মানি জাহাজ ছিল। তাহলে দেখো ব্রিটেনের জাহাজ ছিল না, মানে কোলাঘাটায় ভুল একটি। দেখো এইটা ছিল, দেখো কোলাঘাটে রাশিয়ার, জাপান, জার্মানির, ঠিক আছে, জামিরির জাহাজ ছিল। ঠিক আছে, কোলাঘাটায় কোন কোন জাহাজ ছিল? রাশিয়ার, জার্মানির, জাপানের, ঠিক আছে, এর জাহাজ ছিল, কিন্তু ব্রিটেনের জাহাজ ছিল না। যেহেতু ভুল বলতে বলেছে তার জন্য এটা হবে, ব্রিটেনের জাহাজ ছিল না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? অপশন এ লালা রাজপথ রায়, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন বি বিপিন চন্দ্র পাল, অপশন ডি সুভাষচন্দ্র বসু। তাহলে দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার এটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বাল গঙ্গাধর তিলক প্রথম বলেছিলেন, এই উক্তি দিয়েছেন স্বরাজ আমার জন্মগত অধিকার। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, বাল গঙ্গাধর তিলক। দেখো বিপিন চন্দ্র পাল বাংলার বাঘ নামে পরিচিত, বিপিন চন্দ্র পালকে বাংলার বাঘ নামে পরিচিত আছে। ঠিক আছে, এবার দেখো সুভাষচন্দ্র বসুর একটা উক্তি নেই, তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব, এই উক্তিটি কার? এখানে তোমার স্বরাজ আমার জন্মগত অধিকার যে জায়গায় এটাও লিখে দিতে পারতো, তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব, এই উক্তিটি কার? এই উক্তিটি কার ছিল? সুভাষচন্দ্র বসুর। তাহলে তোমরা এটা ভালো করে একটু লিখে নেবে, না হলে সুভাষচন্দ্র পাশে তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। ওকে, তাহলে এটা লিখে নেবে, সুভাষচন্দ্র বসুর পাশে এই উক্তিটি লিখে নেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমেদ খাঁ, সলিমুল্লাহ। তাহলে দেখো দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন মোহাম্মদ ইকবাল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, মোহাম্মদ ইকবাল। ওকে, চলো তারপরে নেক্সট কোশ্চেন।
পাকিস্তান কংগ্রেস কে উদ্যোগ করেছিলেন? ঠিক আছে, পাকিস্তান কংগ্রেস কে উদ্যোগ করেছিলেন? তাহলে দেখো অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন বি মোহাম্মদ ইকবাল, সৈয়দ আহমেদ খাঁ, লিয়াকত আলী খান। তাহলে দেখো পাকিস্তান কংগ্রেস কে উদ্যোগ করেছিলেন, তাহলে এটার অ্যান্সার হবে সৈয়দ আহমেদ খাঁ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন দেখো, কাকে সীমান্ত গান্ধী বলে আখ্যা করা হয়? এটা অ্যান্সার হবে দেখো আব্দুল গফর খাঁকে সীমান্ত গান্ধী বলে আখ্যায়িত করা হয়। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এটা ভালো কোশ্চেন, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে, আমি শর্টে বলে দিচ্ছি দেখো, তাহলে এটার অ্যান্সার কী হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি করেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। চলো নেক্সট কোশ্চেন, রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? রংপুর বিদ্রোহ দেখো এটা হবে 1783 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1783 খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ খ্রিস্টাব্দে সংগঠিত হয়। কত খ্রিস্টাব্দে? 1783 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, পাইক বিদ্রোহের কার নেতৃত্বে হয়েছিল? পাইক বিদ্রোহ তোমার বিদ্যাধর মহাপালের নেতৃত্বে পাইক বিদ্রোহটা হয়েছিল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে নেক্সট কোশ্চেন, পলিগার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1797 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1797 খ্রিস্টাব্দে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে কত পলিগার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়? 1797 খ্রিস্টাব্দে। চলো নেক্সট কোশ্চেন, চুরা বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? চুরাই বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? তাহলে দেখো এটার অ্যান্সার হবে 1771 খ্রিস্টাব্দে। তাহলে দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চুরা বিদ্রোহ কত খ্রিস্টাব্দে? 1771 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন বিদ্রোহ কোচাগড়ে সংগঠিত হয়েছিল? তাহলে কোন বিদ্রোহ কোচাগড়ে সংগঠিত হয়েছিল? তাহলে দেখো ছোট নাগপুর অঞ্চলে সংগঠিত। কোন বিদ্রোহ কোচাগড়ে সংগঠিত হয়েছিল? ছোট নাগপুর অঞ্চল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, শিক্ষা সংস্কৃতির অগ্রদূত নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? তাহলে এটা আমাকে চেয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? নালন্দা বিশ্ববিদ্যালয় দেখবে বিহারে অবস্থিত। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কি হলো? অপশন এ, বিহারে। নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত। ঠিক আছে, দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম আবাসিক বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, প্রাচীনতম আবাসিক বিশ্ববিদ্যালয়। তাহলে এটার অ্যান্সার কি হলো? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এই ছিল তোমাদের কোশ্চেন। তোমরা ভালো করে পড়ো, ভালো করে নোট ডাউন করে নেবে। আর তোমরা যদি এর নোট পেতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে গিয়ে তোমার নামটা জাস্ট টাইপ করবে আর নোটের কথা বলবে, আমি শেয়ার করে দেবো। ওকে, তো ভালো থাকো, থ্যাংক ইউ।